আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। অবশেষে ওমানের ভিসা চালু সম্পর্কে খুশির সংবাদ দিল ওমান সরকার। কপাল খুলতে যাচ্ছেন লাখ লাখ বাংলাদেশির। অপেক্ষমান প্রতিটি বাংলাদেশি ভাই ও বোনেরা ওমান আসতে পারবে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান তিনি বলেন, ইতিমধ্যে আমরা বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা খুলতে কয়েকটি প্রতিলিপি ওমান শ্রম মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করছি যে কিছুদিনের মধ্যেই ওমানের ভিসা চালু করা হবে। ওমানের মিনিস্ট্রি অফ লেবার থেকে জানানো হয়েছে যে ওমানের বিভিন্ন নতুন সেক্টরে বাড়তি শ্রমিকের প্রয়োজন। এমতাবস্থায় চাহিদা মাফিক কর্মী পেলেও দক্ষ পারদর্শী কর্মীদের অনেক অভাব। ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ওমানের ভিসা কয়েকটি দেশের জন্য বন্ধ থাকার কারণে বর্তমানে পাকিস্তান, ইন্ডিয়া, ইজিপ্ট, নেপাল সহ অন্যান্য দেশের অনেক কর্মী দেশে প্রবেশ করছেন। ওমানের ভিসা কয়েকটি দেশের জন্য বন্ধ থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান, নেপাল এবং ভারত থেকে অনেক অদক্ষ, অপারদর্শী এবং অনভিজ্ঞ শ্রমিক ওমানে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে ওমানের যে সকল সেক্টরগুলোতে বিদেশি শ্রমিকের প্রয়োজন হয় ওই সমস্ত সেক্টরগুলোতে ভারতীয়, পাকিস্তানি ও নেপালীয়রা কর্মীরা স্থান দখল করে নিচ্ছে। পরবর্তী সময়ে সে সকল সেক্টরে মালিকপক্ষ বা কফিলপক্ষ যখন দেখতে পাচ্ছে যে এ সকল কর্মীরা কাজে অদক্ষ, অনভিজ্ঞ, তখন ওমান শ্রম মন্ত্রণালয়কে দায়ী করছে। কারণ বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে সর্বপ্রথম ওমান মিনিস্ট্রি অফ লেবারের দায়িত্ব থাকে। এজন্য ওমান শ্রম মন্ত্রণালয়কে অনেক কোম্পানির মালিক পক্ষ বা কপিল দোষারোপ করছে যে যাতে করে অন্য দেশ থেকে বিদেশি শ্রমিক আনা হয়। তবে সেক্ষেত্রে যদি ওমান সরকার নতুন কোনো দেশ থেকে শ্রমিক আনতেই হয় তবে অবশ্যই বাংলাদেশ থেকে আনতে হবে। কারণ ওমানে বর্তমানে যে সকল সেক্টরে বিদেশি কর্মীরা দক্ষতার সহিত কাজ করছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। এজন্য যদি বাইরের কোনো সোর্স থেকে কর্মী আনা লাগে তবে বাংলাদেশ থেকেই আনতে হবে। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য প্রথমে কিন্তু বাংলাদেশের ভিসা চালু করতে হবে। অতএব দেখা গেল যে ওমান শ্রম মন্ত্রণালয় কোম্পানিগুলোকে নতুন শ্রমিক দেওয়ার জন্য হলেও বাংলাদেশের ভিসা খুলতে বাধ্য। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।